ছয়খানি দলগুলি বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন কাকদ্বীপ 5 নম্বর হাট শম্ভু হালদারের সহিত। মঞ্চের দুদিকেই যে সমস্ত গাজন অনুরাগী দর্শক বৃন্দ দাঁড়িয়ে রয়েছেন, অনুগ্রহ করে মোবাইল ফোনগুলি বন্ধ রাখবেন। কোন রকম কোন ইউটিউবার অথবা কোন মোবাইলে ক্যামেরা করবেন না। ঘোষণাগুলি এখানেই শেষ হল। ঘোষণাগুলি শুনবার জন্য এবং মনে রাখার জন্য গণেশ মন্ডল, ম্যানেজার শম্ভুনাথ হালদার, দল পরিচালনায় পঙ্কজ মন্ডল ও অনিমেষ সরদার। আলো ভাই ভাই ইলেকট্রিক নিয়ন্ত্রণে শম্ভুনাথ হালদার, ধ্বনি রোহন মিউজিক নিয়ন্ত্রণে মাস্টার নির্বিন্দু, যন্ত্রী সংগতি কিবোর্ড প্লেয়ার মাস্টার দেবাশিস মন্ডল, তবলা জাদুঘর দীনেশ করুন, ইলেকট্রিক অক্টোপ্যাড সৌরভ মন্ডল, সুর আবহ শিবশঙ্কর সরদার, চরিত্র চিত্রায়নে গাজন জগতের অপ্রতিদ্বন্দ্বী কমিক কম্পিউটার মিস্টার পঙ্কজ মন্ডল। মিস ক্যালকাটা অনিমেষ সরদার, অলরাউন্ডার দেবকুমার মন্ডল, রাতের প্রহরী বাপন পাত্র, নবীন সূর্য শিবরাম মন্ডল, ঠাকুমা ঝয় করবে সুবল সরদার, স্বপ্ন সুন্দরী গায়িকা মিঠুন এবং গ্রাম বাংলার মনের মনে দেবাশিস ভাইয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বংশীয়দের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মে প্রণাম জানিয়ে কালীমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে রাধা গোবিন্দর চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শুরু করতে চলেছি গণেশ মন্ডল প্রযোজিত, পঙ্কজ মন্ডল সম্পাদিত, মিঠুন নায়া এবং অনিমেষ সরদার অভিনীত, দেবাশিস ভাইয়া রচিত চেনা পথে এই সর্বজ্ঞ পরিবারের ধ্বংসে কেনা ধরে উঠেছে। আমি প্রমাণ করে এত মুখে লগ্ন ভোটটা মাইয়ারে বিয়া কইরা ঘরে আনে নেই, সংসারে মঙ্গল হইবে। আর তাই তো কারখানা থেকে 10 লক্ষ টাকার মেশিনটাকে আমি হাফিস করে দিছি। কথাটি শোনা মতো বড় সাহেবের খাটা হইয়া যায়, 1 মাস হাসপাতালে শুইয়া থাকে। আর সেই সুযোগটারে কাজে লাগাইয়া আমি আমার নিজের আকারটারে গুছিয়ে ফেলছি। এইবার বৌমণিরে মনসিদারে বুড়ো মাসে পাঠাইলে আমার কাম শেষ। আর না বাকেন আমি হইলাম গিয়া কর্তা বাবুর আপন মাস্টার ভাই, আপন বলির আপন ওদের আপন পোলা। ছোটবেলা থেকে এই বাড়ি নুন আমি খাইতাছি, নুন হারামি হইতে পারুম নাই। আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, যাও ছোট বাবুর খাবারটা নিয়ে এসো। যাইতাছি বৌমণি যাইতাছি। আজ আমি ভীষণ খুশি, যে বোন আমাকে বিয়ে করতে না বলেছিল সে বোন আমাকে নিজেই নিতে আসছে। আমি প্রমাণ করে দিয়েছি একজন পাগল একটা ভালো মানুষের সঙ্গে থাকলে আবার সুস্থ স্বাভাবিক হতে পারে। दुनिया किसी की प्यार से जन्नत से कम नहीं, एक दिल रुबा दिल है जो उससे कम नहीं। चलो एक समय बनो तो हमारे मतो पागल मानसिक भाषा और मानसिक एक
কিন্তু তোমার কাছে পড়া তোমার মনে হয় যারা অনেক 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 বছর ধরে কাটাতে। আচ্ছা তুমি আমার জীবনে আরো অনেক আগে আসলে কেন কোথায় লুকিয়েছিলে? লুকিয়ে থাকবো কেন? তোমার কাছেই ছিলাম, তুমি খোঁজনি, তাই পাওনি। প্রচন্ড তো বলে অনেক শক্তিমান মানে হাল ছেড়ে দেয়, হার মানে দ্রুত নামে। জীবন যুদ্ধে দাঁড়ায় যেতে যারা বলে জিতবই আমি, জিতবই আমি। আমার হিয়ার মাঝে আপনার কি হচ্ছে? এই পাগল মাটা এত তাড়াতাড়ি সুস্থ লোক হবে তাই তো? বলবো পরে বলবো। আবার কেউ ভাবছেন যে পাগল মাটা এত তাড়াতাড়ি এত খারাপ হলো কিভাবে? বলবো পরে বলবো। কিন্তু তুমি আমাকে মারলে কেন? এই প্রশ্ন তো দর্শক করবে আর আমি বলবো পরে বলবো। কিন্তু আমি তো আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসতাম। কেউ কোনোদিন কি ভাবছেন কারণ আমি রাম নই, রাবণ। আমার মা ছিল প্রথম ভাই। দশরথ রায় সর্বজ্ঞের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ায় জন্ম হয়েছিল আমার। কিন্তু দশরথ রায় সর্বজ্ঞ সেই সম্পর্ক অস্বীকার করায় আমার মা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে। আমার বয়স ছিল 5 বছর। বিভীষণ কাকা আমাকে রেখে আসে এক অনাথ আশ্রমে। আর যখন জানতে পারলো এই বাড়ির ছোট ছেলে রামের সঙ্গে আমার চেহারার রূপ মিল, তখন গাড়ি ব্রেক ফেল করিয়ে মারতে চাইলে রামের মা মারা গেল, রাম বেঁচে যায়। তবে স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে।
আর বিয়ের দিন আমি বলরামকে মেরে লাশটা নদীতে ফেলে দিই যাতে যাতে রামের সঙ্গে তোমার বিয়েটা হয়। রামকে সরিয়ে আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারি। কি ছোট ছাড়ি তুই বউরে মারলে কেন? না মালটা এখনো মরেনি, কই মাঝে জীবন। যাও বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভালো কোনো শ্মশান দেখে বুকে মাটি দিয়ে দাও। যাও 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 চলে যাও চলে যাও। আর করুন না বাবা কেন? আমি হইলাম গিয়া কোত্তা বাবুর আপন মাত্র ভাই, আপন বই, আপন ওদের আপন পোলা। ছোটবেলা থেকে এই বাড়ি নুন আমি খাইতাছি, নুন হারামি হইতে পারুম না। আবার আমাকে রাবণ থেকে রাম সাহায্য হয়ে যাও। চলে যাও। চমৎকার চমৎকার গাইলেন জামাই বাবু। আচ্ছা একটা বুদ্ধি দিতে ভালো। তোমার দিদি শিখেছে জানো? জানো শুনে তোমার দিদি যদি আমাকে বিয়ে না করতো আজ হয়তো আমি মরেই যেতাম। এটা মানছি, এবারে বললাম। আচ্ছা জামাই বাবু, আপনাকে তো সুস্থ করলো, আমি আমার দিদিকে তো দেখতে পাচ্ছি না। দেখে, এটা তো রক্ত, এটা কার রক্ত? তোর দিদি রক্ত। দিদি রক্ত মানে কে করেছে তুমি দিদির সাথে? আরে তেমন কিছু নয়, হঠাৎ মাথাটা গরম হয়ে যায়, হাতের কাছে ছুরিটা চালিয়ে দিই আর তোর দিদি মারা যায়। ছোট লোক, জানোয়ার, আমি সবার কাছে বলে দেবো, তুমি আমার দেবীর মতো দিদিকে ভুল করেছো। তুমি একটা খুনি। আচ্ছা এখান থেকে বেরোতে পারলে তবে তো বলবি না? পিছন ফিরে দেখ, তোর বাবা দাঁড়িয়ে আছে দেখ। ছেলেকে কি ভারী হয়েছে ভাই। আচ্ছা প্রথমে দেখে কি মনে হয়েছিল আমি কি ভালো মানুষ তারা? খুব ভালো মানুষ তারা? কোনোদিনও না, কোনোদিনও না। আসলে আসলে কুকুরের লেজ আর আমি দুটোই এক। সারা জীবনে কোনোদিনও সোজা হবো না। আচ্ছা ভালো মানুষের কি লাভ বলো? আজ থেকে ভালো মানুষ হয়ে যাবো, কাল থেকে খেতে পাবো না। ভালো মানুষের কি লাভ? ভালো মানুষের কি লাভ? কত ভালো মানুষের লাশ করোনার সময় মারা গেল, কত ভালো মানুষের লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। আমি ভালো মানুষ হয়ে কি করবো? কোনো লাভ নেই। করোনা আমি যদি হই গুরু, করোনা হলো মহাগুরু। কারণ করোনাই আমার শিখিয়েছে কিভাবে নোটের বান্ডেলকে স্যানিটাইজ করে পকেটে ঢোকাতে হয়। এখানেই প্রগতি শুরু। করোনা বিরাট মহাগুরু। টাকার কোনো জাত হয় না, টাকার কোনো ধর্ম হয় না। মানুষের জাত হয়, মানুষের ধর্ম হয়। এবারে আল্লাহ ও বলে রাম। আরে এরা নিজেরাই জানে না আল্লাহ রাম মিলে হয় হারাম। তবু দেখো প্রতি বছর সাম্প্রদায়িক হানানিতে কত ভালো মানুষের লাশ মারা যায়। তা আমি ভালো মানুষ হয়ে কি করবো? কত ভালো মানুষ একসাথে বেরোছিল, ঘর সবকিছু উড়ে নিয়ে গেল আমফান ঝড়। তা আমি ভালো হয়ে কি করবো? আমি ভালো মানুষ হতে চাই না। আমি চাই শুধু টাকা, টাকা, মোটা মোটা টাকা। টাকার যেটা থাকবে ভালো মানুষের লাশ, আর তার উপর বানাবো আমি আমার ক্ষমতার প্রচার। এক মিনিট। এই মিলা উর্মিলা কতদূর পৌঁছেছিস মা? সর্বদূর পৌঁছে গেছিস? যা অনেকটা রাস্তা, অনেক দূর যেতে হবে, জার্নি আছে। আচ্ছা ওখানে কি আমার একটা মিস কল দিস, তাহলে আমি বুঝতে পারবো যে তুই ওখানে পৌঁছে গেছিস। তবে কি জানো, আমার খুব শখ ছিল একটু শালের সঙ্গে মজা করবো।
তার হলো না। হবে না কেন? হবে না কেন? মারা গেছে, তাতে কি হয়েছে? আরে সবাই তো জ্যান্ত মেয়েকে রেপ করে, সবাই মানুষের রেপ করতে কেমন লাগবে কি জানি। কোনো বাধা দেবে না, তবে তাই করি, তাই করি, তাই করি। খারাপ লাগছে? খারাপ লাগছে? মঞ্চ থেকে চোখটা একটু পিছিয়ে দেখুন, মঞ্চ থেকে চোখটা পিছনের দিকে ফিরে দেখুন। দেখবে আপনার এলাকায়, আপনার পাশের বাড়িতে, আপনার শহরে, আপনার নগরে প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি মুহূর্তে এইসব ঘটনাই ঘটছে। তখন খারাপ লাগে না? তখন প্রতিবাদ করতে ভালো লাগে না? আজকে প্রতিবাদ করবেন, যা দেখাবো চুপচাপ বসে দেখবেন। খবরে দেখুন, খবরে দেখুন, আজও ভারতবর্ষের বুকে 3.5 বছরের কন্যাকে ধর্ষণ হতে হয়। তখন কারো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চটার সামনে। গালাগালি দিতে ইচ্ছা করে গাজন মঞ্চের সামনে, করতে ইচ্ছা হয় গাজন মঞ্চের সামনে। আর খবরে দেখুন, আজও ভারতবর্ষের বুকে 72 বছরের বৃদ্ধা মাকেও ধর্ষিত হতে হয়। তখনও আমাদের কারো কোনো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। আজও এতটুকু জমির জন্য এক ভাই আর ভাই গোড়ার কাটারি কম বসে যায়। তখনও আমাদের কারো কোনো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। গালাগালি দিতে করে গাজন মঞ্চের সামনে, তাই না? আমি বলছি প্রচার করুন, হাত তুলুন, তবে গাজনে অভিনয় করা রাবণের বিরুদ্ধে নয়। আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশে বাড়িতে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়েছে, সেই সমস্ত রাবণের বিরুদ্ধে তারা দেখবেন আমাদের এই ভারতবর্ষরা আবার রাবণ মুক্ত ভারতবর্ষ হবে, রাবণ মুক্ত ভারতবর্ষ। খারাপ লাগছে। কি হলো ভাই, তোমরা সব চুপ করে আছো? কি হলো? আরে এতক্ষণ তো আমি একটু অভিনয় থেকে বাইরে বেরিয়ে গেছিলাম মানুষের বোঝানোর জন্য। চলো চলো, আমাদের যা ঘটনা রেপ হবে, চলো বাবা। স্নেহ মায়া মমতা দিয়েছে বিসর্জন, টাটকা বাসি বাছি না আমি, কলি যুগের রাবণ। ভালো আছেন? কখন এলেন? এই তো কিছুক্ষণ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু বেজামে কি দেখছি না? তা তো আমি জানি না। 1.5 মাস হসপিটাল ভর্তি ছিলাম, ছুটি হয়েছে তাই বাড়িতে চলে এসেছি। সে কি? তাহলে সব গেল কোথায়? কে বলতে পারবে ওরা এখন কোথায় আছে? কেমন আছে? আমি জানি ওই শয়তানটা কোথায় আছে। শয়তান? কে শয়তান? কার কথা বলছিস? আপনার বাড়িতে এতদিন যে রাম সাজা ছিল, সে আসলে রাম নয়, রাবণ। কি বলছিস? ঠিকই বলছি মশাই, রাবণ হলো প্রতিমা মায়ের গর্ভজাত, তোমারই অগ্রজাত সন্তান। একদিন আমি সম্পত্তি রবি রামের বিয়ের পরে রামকে সরাইয়া ফেলে ওই শয়তানটারে এই বাড়িতে আমি আনছিলাম। আচ্ছা দিন প্রভু বলে শুনি ভাইরা আমারে নামটা সজানে পুতা দিতে আমারে বিভীষণ! আমি বহু বলিব সুজানি গিয়া মাটি খুঁজতেছি, তখনই হঠাৎ আমার ফোনে খবর এলো আমার ঘর বাড়ি সব আগুন লাগা গেছে। তখনই বুঝছিলাম ইহগুন আমাকে পাপের সাজা। তাই বহুমূল্য আমি বাঁচাচ্ছি, তবে মনে হয় সন্তানটা উর্মিকে মায়েরা ফেরাছে। তুমি বলে দাও আমার
শীতের কোথায় আছে? কেমন আছে? চলুন যাই মশাই, ওরা সবাই মিলে ওই শয়তানটার বিরুদ্ধে থানায় নালিশ জানাই। ওই শয়তানটা আমাকে আমাকে সরিয়ে আমার সাথে ভালোবাসা ও আমার একমাত্র বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর ওই শয়তানের উপযুক্ত শাস্তি আমি দেব। বিভীষণ কাকা! দাদা, আমার কিছু খেতে দাও না। দাদা, আজ আজ কতদিন হয়ে গেল আমার না ওরা আমার পেট করে কিছু খেতে। দাদা, আমায় কিছু খেতে দাও না। সীতা, ও সীতা, তুমি আমার সাথে কথা বলো বুঝেছি? তুমি আমার সাথে কথা বলবে না? সীতা, তুমি কি ছোটের মতো দাঁড়িয়ে থাকবে? সীতা, কথা বলো না।